বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তোমাদের অধ্যায় ৩ এই অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল গুলো হয়েছিল সেগুলো সমাধান করাবো। দেখো এখানে তোমাদেরকে আমি আজকে করাবো হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের যেটা সৃজনশীল আসছিল। এখানে দেখো এই সৃজনশীলটা আছে, এখান থেকে আমি আজকে এটা সমাধান করাবো। তবে ৩ অধ্যায়ের সৃজনশীল গুলো সমাধান করতে গেলে উৎপাদক সম্পর্কে অবশ্যই তোমাদেরকে ধারণা রাখতে হবে। উৎপাদক যদি না পারো তাহলে এই অধ্যায় থেকে সৃজনশীলের ক নম্বর অঙ্কটা তোমরা করতে পারবে না। দেখো তাহলে তার ধারাবাহিকতা এখানে কতে আমাদের একটা উৎপাদক দেওয়া আছে। দেখো এখানে আমি উৎপাদকটা উঠাইছি, এখন আমাকে এটা সমাধান করতে হবে। আর উৎপাদক বলতে আমরা বুঝি কি, এটাকে দুইটা বা তিনটা ফাংশনে ইনটু অবস্থায় রাখা। দেখো এখানে মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস আছে, এগুলো বীজগণিতের যে চিহ্নগুলো আছে সেগুলো দেওয়া আছে, আমরা এগুলোকে রাখবো না, ইনটু অবস্থায় রাখবো। ঠিক আছে, তাহলে উৎপাদক করতে সাধারণত আমরা সর্বোচ্চ ঘাত, তার চেয়ে এক ঘাত কম, কনস্ট্যান্ট এই জাতীয় গুলো করে থাকি। তাহলে এই টাইপের আছে, দেখবো তাহলে কমন অথবা সূত্র বসানো যায় কিনা। তাহলে দেখো 4x², 4 এর বর্গমূল 2, এখানে 9 এর বর্গমূল হচ্ছে 3, এখানে 16 এর বর্গমূল আছে, কিন্তু x x y y, তাহলে এই দুটো মিলে যাচ্ছে বর্গের সূত্র, অর্থাৎ a b, আমরা বর্গের সূত্র জানি কি a² + 2ab + b², a b দুইটা চলক, তাহলে এখানে দুইটা চলক আছে, এখানে যেটা আছে কিন্তু এগুলো তো কোথাও যায় না, তাহলে এটাতে তোমরা বর্গের সূত্র বসাও। তাহলে এখানে হচ্ছে 2x তারপরে স্কয়ার, সূত্রে 2 a বলতে 2x, তাহলে এখানে 12 মিলাতে b কত লাগবে দেখো তো, 2 দুগুণে কত হয় 4, 12 মিলাতে 4 কে কত দ্বারা গুণ করলে 12 হবে, তাহলে 3, তাহলে এখানে 3 নিলাম, x তো নিয়ে নিছে, আরেকটা কথা হচ্ছে y, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে b এর উপর স্কয়ার মানে 3, তারপর হচ্ছে স্কয়ার, তাহলে এখানে 16 বর্গমূল কত 4, এইটাও আমি করে রাখলাম, যদি সূত্রের ক্ষেত্রে এটা কোনো কাজে লাগবে না। তাহলে এই অংশটা দেখো, a² - 2, a বলতে 2x, b বলতে 12 বানাতে যা লাগবে তাই, প্লাস b² বলতে এই b এর উপর স্কয়ার, আর এখানে হচ্ছে, তাহলে এটা দেখো তো কিসের সূত্র, মাইনাস, তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার, তাহলে এখানে 4z, তারপর হচ্ছে স্কয়ার। আমি যদি এটা গোটাটাকে a মনে করি আর এটাকে b মনে করি, এটা a আর এটা হচ্ছে b, তাহলে a² - b², তাহলে এটা হচ্ছে a + b ইন্টু a - b, এ হলো আমার a² - a, তাহলে এটাকে যদি এ ধরি a² - b², তাহলে সূত্র হচ্ছে a + b, তাহলে এখানে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তাহলে x 3y + 4z, তাহলে একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস, তাহলে 2x - 3y - 4z, এই হলো। দেখো এই যে ইনটু অবস্থায় আছে, তাহলে উৎপাদক বলতে আমরা একাধিক রাশি ইনটু অবস্থায় থাকলে সেটাকে বুঝবো, এইরকম যোগ বিয়োগ আকারে যদি থাকে সেটাকে আমরা উৎপাদক বলতে পারবো না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই। ঠিক আছে, তাহলে দেখো আমি এটা মিশাই দিই। তাহলে দেখো আমরা গ নাম্বার যদি করি, গ নাম্বারে খ নাম্বার করি, খতে কি দেওয়া আছে pq + qq, তাহলে pq দেখো এই দুটো উদ্দীপকে দেওয়া আছে, তাহলে এখানে প্রমাণ করতে হবে 9√3/4। আচ্ছা আসে যাবে ইনশাআল্লাহ। তাহলে খ নাম্বার দেখো, তাহলে খ নাম্বারে এখানে আমাদের pq আর qq করতে হবে। আচ্ছা মনে করো a³ + b³ আছে, a³ + b³ এর সূত্রটা আগে মনে করো তো, a + b হোল কিউব - 3ab ইন্টু a + b, তাহলে এইটা হচ্ছে আমাদের প্লাসের সূত্র, তাই না? তাহলে এখানে a b মান লাগে, তাহলে এখানে আমাকে pq এর আগে মানটা বাইর করতে হবে, প্লাসের মান তো এটা, প্লাসের মান দেওয়া আছে p + q, তাহলে এখানে আগে আমাদের কি লাগবে বলো, ab, তার মানে এখানে ab নাই pq আছে, তাহলে pq এর মানটা বাইর করতে হবে আগে, তারপর আমরা সূত্র বসাই দেব। ঠিক আছে, আমাদের একটু লক্ষ্যটা স্থির রাখতে হবে, বিশেষ করে মান নির্ণয়ের সূত্র
আমার একটা ভিডিও তৈরি করা আছে কোনগুলো মান নির্ণয়ের সূত্র, কোনগুলো উৎপাদকের সূত্র, ঠিক আছে। এগুলো যদি সম্পর্কে ভালো জানতে চাও আমার প্লে লিস্টটা একটু চেক করে দেখো, সেখানে দেওয়া আছে অনেকগুলো ভিডিও পাবা, হাতে করা ভিডিও পাবা, এরকম বোর্ডে করানো ভিডিও আছে, অনেক ভিডিও আছে, একটু দেখে নাও। তাহলে দেখো আমরা খ নাম্বারটা লিখি। খ দেওয়া আছে, দেওয়া আছে পি প্লাস কিউ সমান সমান কত √3 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে √6। তাহলে এখান থেকে আমাকে কিসের মান বাইর করতে হবে? একটা মাইনাসের মান বাইর করলে আমি যোগ বিয়োগ করে পি কিউ এর মান পাবো। তাহলে এটা সমান সমান আমি যদি ক্যালকুলেশন করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস, তাহলে পি মাইনাস কিউ √6 থাকলো। প্লাসের মানটা কত বলতো? প্লাসের মান হচ্ছে √3 আর এখানে আছে পি মাইনাস কিউ। তাহলে এটা ওই পাশে পার করে দাও, ভাগ করে দাও। পি মাইনাস কিউ সমান সমান হচ্ছে √6 ভাগ হচ্ছে √3। তাহলে এখানে যদি আমি একটু এইভাবে করি, 6 কে যদি ভাঙাই দিই তাহলে এটা কাটা যায়। অতএব পি মাইনাস কিউ সমান সমান হচ্ছে শুধু √2। তাহলে প্লাসের মান কত পাইলাম বলতো? √3 আর মাইনাসের মান কত পাইলাম? √2। তাহলে 4ab সূত্র একটা জানি, দেখো a প্লাস বি ভাগ 2 তারপর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 তারপর হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের ab সূত্র। তাহলে অনুরূপ ভাবে আমি পি কিউ এর সূত্রটা লিখি। তাহলে পি কিউ, তাহলে লেখো আমরা জানি পি কিউ, তাহলে পি প্লাস কিউ ভাগ 2 তারপর হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ ভাগ 2 তারপর হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এগুলোর আর দরকার নেই, আমি এগুলো মিশাই দিই। এই মানটা আমার দরকার আছে। তাহলে এখানে পি কিউ, তাহলে প্লাসের মানটা বলতো √3 ভাগ 2 তারপরে স্কয়ার, মাইনাসের মানটা বলতো √2 তারপর হোল স্কয়ার। স্কয়ার রুট কাটা যায় 3 ভাগ 4, এটা স্কয়ার রুট কাটা যায় 2 ভাগ 4, তাহলে লসাগু করলে 4, তাহলে 3 মাইনাস 2, তাহলে এখানে কত হচ্ছে 1 ভাগ 4। তাহলে দেখো পি কিউ সমান সমান পাইলাম কত? 1 ভাগ 4, পি মাইনাস কিউ সমান সমান √2 আর পি প্লাস কিউ সমান সমান হচ্ছে √3। তাহলে এখন আমরা এটা করতে পারি, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন লেফট হ্যান্ড সাইড ধরে করি। আচ্ছা, এই মানটা দেওয়া আছে থাক, আমার এই দিকের মাঝখানের মানগুলোর দরকার নাই, এই মানগুলোর দরকার আছে যেহেতু এটা রাখে দিলাম। তাহলে আমি লিখতেছি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। এখানে লিখবো হচ্ছে পি কিউব আর একটা হচ্ছে কিউ কিউব। তাহলে পি প্লাস কিউ তার উপর হচ্ছে হোল কিউব মাইনাস 3 পি কিউ পি প্লাস কিউ। পি প্লাস কিউ, পি প্লাস কিউ সমান সমান কত? √3 তার উপর হচ্ছে কিউ মাইনাস 3 পি কিউ। পি কিউ সমান সমান কত? 1 ভাগ 4। আর পি প্লাস কিউ, পি প্লাস কিউ সমান সমান হচ্ছে √3। ঠিক আছে, দেখো প্লাসের মান হচ্ছে √3, পি কিউ এর মান হচ্ছে 1 ভাগ 4 আর পি প্লাস কিউ এটার মান হচ্ছে √3। তাহলে আমাদের √2 এখানে দরকার নেই। আচ্ছা, এখন ক্যালকুলেশন করো তো এইটা সমান সমান কি লেখা যায়? √3 এর উপর কিউ, তাহলে একটা √3 এর উপর কিউব থাকলে ওটাকে 3 বার লেখা যায়, অর্থাৎ যতটা পাওয়ার থাকবে ততবার লেখা যায়। তাহলে 3টা আছে, 3 বার লিখবো। তাহলে দুইটা মিলে একটার উপর স্কয়ার, স্কয়ার রুট কাটা 3√3। ঠিক আছে, তাহলে এটা সমান সমান লেখা যায় 3√3। তাহলে এখানে হচ্ছে 3 ও √3 ভাগ কত? 4। যদি লসাগু করে নাও তাহলে এখানে লসাগু 4 3 4 কত হয়? 12 √3 3√3। তাহলে 12 থেকে 3 বাদ দাও কত?
9√3 ভাগ 4। তাহলে দেখো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড মিলে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এগুলো পার্ট পার্ট করে করা হয়ে গেল, এগুলোতে একটু আমি মিশাই দিছি, তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নাও এবং সঙ্গে সঙ্গে উঠাই নাও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন গ নাম্বারে অঙ্কটা করব। গ নাম্বার, এখন দেখো এখানে দেওয়া আছে কি এ ইকুয়াল এটা দেওয়া আছে, তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে দেখাও যে বলছে, শো দ্যাট দেখাও যে বলছে। ঠিক আছে, তাহলে এ এর মানটা দেখো, এখান থেকে যদি আমি দেওয়া আছে দিয়ে লিখি গ নাম্বার। এ সমান সমান কত দেওয়া আছে, y টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ y টু দি পাওয়ার 4। আর এখানে দেখো, তাহলে এখানে আমি ওটাই, এটা যেহেতু প্রমাণ কিছু করতে বলে নেই, লেফট হ্যান্ড সাইড লেখা যাবে না, এখন দিয়ে লিখলাম a ইকুয়াল কত দেওয়া আছে, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এখানে এর মানটা বসায় দাও তো, এখানে লিখলাম বা y টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ y টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 4m স্কয়ার প্লাস 2। এটাকে ভাঙায় দাও, ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার প্লাস, এখানে ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার, m টু দি পাওয়ার 4 m স্কয়ার 2। এদিকে যা আছে তাই রাখলাম। ঠিক আছে, তাহলে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো তো কয়টা সূত্র লেখা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি এখানে প্লাসের সূত্রটা বসাই, যদি আমি এখানে প্লাসের সূত্রটা বসাই, স্কয়ার প্লাস 1 ভাগ y স্কয়ার তারপর হোল স্কয়ার মাইনাস 2, a বলতে x এর y স্কয়ার, b বলতে 1 ভাগ y স্কয়ার, আর এদিকে যা আছে তাই m স্কয়ার প্লাস 2। তাহলে এখান থেকে দেখো, আচ্ছা আরেকটা লাইন লিখি, স্কয়ার প্লাস 1 ভাগ y স্কয়ার, এটা কাটা যায়, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, এই প্লাস 2 মাইনাস 2টা এই পাশে হয়ে গেল আবার প্লাস 2। ঠিক আছে, ভিতরে আবার বর্গের সূত্র বসাবো, a মাইনাস 1 ভাগে তারপর হোল স্কয়ার প্লাস 2ab y b বলতে 1। কোনটা সূত্র বসালাম, এই যে মাইনাসের সূত্র, কারণ এখানে ওয়াইটা মাইনাস আছে। প্রথমবারে আমি কিসের সূত্র বসাইছিলাম, প্লাস, আর এইবার বসাইলাম মাইনাসের। তারপর এখানে কি ছিল, দুইটার সম্পূর্ণটার উপরে স্কয়ার, ওই জন্য আমি স্কয়ার, আর এটা বর্গের সূত্র বসাবো, ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার প্লাস 2, a বলতে m স্কয়ার, b বলতে 2 প্লাস b স্কয়ার বলতে 2 2 4, 2 এর উপরে স্কয়ার। ঠিক আছে, দেখো আশা করি বুঝতে পারতেছো। আমি উপরে গুলো একটু মিশাই দিই, দেখো তাহলে এখানে কি লেখা যায়, এটা কাটা যায়, তাহলে এখানে y মাইনাস 1 ভাগ y তারপরে স্কয়ার, তাহলে এখানে প্লাস 2 তারপর স্কয়ার আছে, আর এটা সমান সমান কি লেখা যায়, m স্কয়ার প্লাস 2 তারপর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো এটা দুই পাশের স্কয়ারে কাটা যায়, তাহলে এখানে থাকে y মাইনাস 1 ভাগ y তারপর হচ্ছে স্কয়ার প্লাস 2, আর এই পাশে আছে m স্কয়ার প্লাস 2, কারণ দুই পাশে স্কয়ারটা কাটা গেছে, এখন এটা কাটা যায়। তাহলে এখন প্রমাণ দেখো কি আছে, y মাইনাস 1 ভাগ y তারপর হচ্ছে স্কয়ার ইকুয়াল হচ্ছে m স্কয়ার, আবার এটার স্কয়ারটা কাটা যায়, ভিতরে যদি এখানে লসাগু করি y স্কয়ার মাইনাস 1 ভাগ হচ্ছে y ইকুয়াল হচ্ছে m। তাহলে ওয়াইটাতে যদি আমি গুণ করে দিই, my, এই হচ্ছে আমার উত্তর। তাহলে দেখাও যে এখানে লিখে দেবো দেখানো
ঠিক আছে, দেখো এটা এটা মিলে। ধন্যবাদ সবাইকে। আসলে দেখো আমি আসলে কি বলবো, অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, ওই জন্য নিয়মিত তোমাদের জন্য ভিডিও দিতে পারি না। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে নিয়মিত দেওয়ার চেষ্টা করব। আমার এখানে সাধারণত নিয়মিত ভিডিওগুলো দেই। এখন বর্তমানে যে ভিডিওগুলো তৈরি করতেছি 9 এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গণিত বই থেকে। পরবর্তীতে আমি ফিজিক্স এর কিছু তোমার বোর্ড কোশ্চেন যে কোশ্চেন গুলো আছে সেগুলো সমাধান করাবো, বিশেষ করে অঙ্ক টাইপ গুলো, গ আর ঘ গুলো, ছেলে মেয়েদের যেগুলো এগুলো বেশি সমস্যা হয়ে থাকে, গ আর ঘ গুলো। এর পরবর্তীতে ফিজিক্স এরও কিছু ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর অবশ্যই পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।